হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ফাতিমা 360 অফিসিয়াল চ্যানেলে স্বাগত জানাই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা সকলেই জানেন যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের প্রাথমিক ভর্তির থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। এখন আপনাদের সকলের মনে একটা কমন প্রশ্ন যে এবার ওয়েটিং পজিশন থেকে এত কম কেন টানলো, কিংবা সামনে আর কতদূর পর্যন্ত টানতে পারে এই বিষয়ে আজ আমি আপনাদেরকে একজন শিক্ষার্থীর একটি রেজাল্ট অ্যানালাইসিস করে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব যে ওয়েটিং পজিশন আর কতদূর পর্যন্ত এগোতে পারে এই বিষয়ে। তো আমি এখানে একজন স্টুডেন্টের একটি রেজাল্ট দেখাচ্ছি, যে ফার্স্ট মেরিটে জিওলজি অ্যান্ড মাইনিং বরিশাল ইউনিভার্সিটিতে সিলেক্টেড হয়েছিল। ফার্স্ট মেরিটের পরে যখন সেকেন্ড মেরিট অর্থাৎ ফার্স্ট মাইগ্রেশন রেজাল্ট দেওয়া হয়, তখন সে বরিশাল ইউনিভার্সিটিতে বোটানির জন্য সিলেক্টেড হয়। এখন আমি আপনাদেরকে ফার্স্ট মাইগ্রেশনের পরের ওয়েটিং পজিশন এবং সেকেন্ড মাইগ্রেশনের পরের ওয়েটিং পজিশন দেখিয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব যে ওয়েটিং পজিশন কিভাবে চেঞ্জ হয়েছে। ফার্স্ট মাইগ্রেশনের পরের ওয়েটিং পজিশন ছিল ম্যাথমেটিক্স বরিশাল ইউনিভার্সিটি ওয়েটিং 18 দেখাচ্ছিল, ফিজিক্স বরিশাল ইউনিভার্সিটি 92, ম্যাথমেটিক্স গোপালগঞ্জ 170 দেখাচ্ছিল, স্ট্যাটিস্টিক অ্যান্ড ডাটা সায়েন্স বরিশাল ইউনিভার্সিটি 104 দেখাচ্ছিল এবং কেমিস্ট্রি বরিশাল ইউনিভার্সিটি 168, ফিজিক্স গোপালগঞ্জ 198 এবং কেমিস্ট্রি গোপালগঞ্জ 414 এবং বোটানিতে এডমিটেড দেখাচ্ছে। প্রথমে যেহেতু সে জিওলজি অ্যান্ড মাইনিংয়ের জন্য সিলেক্টেড হয়েছিল, তখন তার বোটানি ওয়েটিং দেখাচ্ছিল 38। ফার্স্ট মাইগ্রেশনে সে বোটানির জন্য সিলেক্টেড হয়, কিন্তু দেখা যাচ্ছে সেকেন্ড মাইগ্রেশন রেজাল্টের পরে সে ওয়েটিং 18 থেকেও তার আর মাইগ্রেশন হয় না, সাবজেক্টের মাইগ্রেশন হয় না। এখানে আমি তার সেকেন্ড মাইগ্রেশনের পরের ওয়েটিং লিস্ট দেখাই। দেখেন, ম্যাথমেটিক্স বরিশাল ইউনিভার্সিটি ওয়েটিং 12 দেখাচ্ছে, তার মানে 18 থেকে 12তে আসছে। ফিজিক্স বরিশাল ইউনিভার্সিটি 73 দেখাচ্ছে, ছিল 92 ওয়েটিং, সেখান থেকে 73 দেখাচ্ছে। ম্যাথমেটিক্স গোপালগঞ্জ 141, স্ট্যাটিস্টিক অ্যান্ড ডাটা সায়েন্স বরিশাল ইউনিভার্সিটি ছিল 104, এখন ওয়েটিং দেখাচ্ছে 96। অর্থাৎ খুব সামান্য পরিমাণ এগিয়েছে। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে ফার্স্ট মাইগ্রেশনে খুব বেশি এগিয়েছে, তবে কিছু ডিমান্ডেড সাবজেক্ট ছাড়া। কিন্তু এবার দেখা যাচ্ছে প্রায় সব সাবজেক্টেই একটু কম ওয়েটিং পজিশনের চেঞ্জ হয়েছে। আমরা প্রথম মাইগ্রেশনে দেখেছি যে ওয়েটিং 1, 2, 3 থেকেও অনেকের সাবজেক্টের চেঞ্জ হয়নি, কারণ ওগুলো ডিমান্ডেড সাবজেক্ট ছিল। যার কারণে দেখা গেছে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোর ওয়েটিং পজিশন অনেক বেশি চেঞ্জ হয়েছে। কিন্তু যেমন সিএসসি, তারপর ত্রিপলি, এসব সাবজেক্টগুলো একটু কম চেঞ্জ হয়েছে ওয়েটিং পজিশন থেকে। অনেকে দেখা গেছে ফার্স্ট মেরিটেও ওয়েটিং 1 থেকে 10-এর ভিতর থাকা সত্ত্বেও সাবজেক্ট পায়নি। কিন্তু দেখা গেছে যে পিওর সাবজেক্ট যেগুলো ছিল সেগুলোতে সাবজেক্ট এসেছে অনেকের। কিন্তু সেকেন্ড মেরিটে দেখা গেছে যে পিওর সাবজেক্টও আর তেমন ওয়েটিং থেকে আসছে না। তো আজকে আপনাদেরকে ওয়েটিং পজিশন কিভাবে চেঞ্জ হয় প্রত্যেকটা মেরিটে এই বিষয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনারা আপনাদের ওয়েটিং পজিশন আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।